ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ আমার, কিন্তু এর মধ্যে দীর্ঘ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া বার্তা আছে। আল্লাহ বলছেন, আমার একজন পয়গম্বর ছিলেন আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরে তার সবাই তার পাশ থেকে চলে গেল, পরিবার পরিজন হারায় ফেললেন। তার কামাই রুজি করার মতো কেউ ছিল না। তার স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষে মানুষের বাড়িতে কাজ করার পরে পয়গম্বরের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতেন। তার স্ত্রী একজন আর দুইজন বন্ধু, এছাড়া তার পাশে আর কেউ ছিল না। ওই দুই বন্ধুর গুণাগুণ ছিল, একজন সকালবেলা আসতো, সাথে সময় দিত, দেওয়ার পরে সন্ধ্যাবেলা আর একজন বন্ধু আসতো, সকালের বন্ধু চলে যেত। আমি তাফসীর থেকে বলতেছি, আপনাদেরকে বানানো গল্প বলছি না। এরপরে সন্ধ্যার বন্ধু আবার সকাল করে থাকতো, 7 দিন পরে পালিয়ে আবার চেঞ্জ করে নিত। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকাল বেলার বন্ধু যখন চলে যাবে বিকাল বেলার বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে তুলে দিয়া, ওই সময় সকাল বেলার বন্ধু বিকাল বেলার বন্ধুকে বলতেছে, ও ভাই রে, দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কত মানুষ দেখলাম আল্লাহর কাছ থেকে সুস্থতার নিয়ামত পেয়ে গেল, কিন্তু আইয়ুব এমন অসুস্থ হলো, তার সব তো হারালো, আল্লাহ তাকে সুস্থ করে না। আমার যতটুকু ধারণা, আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলেছেন। যেই আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন, ঘর থেকে দিলের মধ্যে তার মোচড় দিয়ে উঠেছে। এখন পর্যন্ত কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও কোনোদিন তিনি বলেন না। তিনি সবর করেছিলেন। তার 12টা সন্তান ছিল, একটা ছাদ ধসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 12টা সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। লোকজন এসে খবর দিয়েছে, আইয়ুব তোমার 12টা সন্তান মক্তবে যাওয়ার সময় সাতশে মারা গেছে। আল্লাহকে অভিযোগ দেন নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলছেন, যেই আল্লাহ আমার সন্তান দিয়েছে সেই আল্লাহ নিয়ে গেছে। আমি আইয়ুব তার উপরে সবর করে আছি, অসুস্থতার জীবন সবর করে আছি। কিন্তু বন্ধুরা যেই নাই এই কথা বলেছে, বলার পরে সকালের বন্ধুটা চলে গেছে, বিকালের বন্ধু ঘরে ঢুকতে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি একটু বাহিরে থাকো, বন্ধু একটু পরে এসো, আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। রব্বুল আলামিনের সাথে এবার আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, আল্লাহ, আমার বন্ধুরা বলে আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি রব্বুল আলামিন আমার এই অবস্থা করেছেন। আল্লাহ তুমি সব জানো, কিন্তু তোমাকে আমার মনের ইত্মিনানের জন্য একটা বার্তা তোমার কাছে দিতে চাই না। আয় রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, আমি তখন নিজে হাতে কামাই করে আমার বড় সংসারটা চালাতাম। রব্বুল আলামিন একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি, দুপুর পর্যন্ত কায়িক শ্রমিক দিয়ে পরিশ্রম করে আমার বাচ্চা কাচ্চার খাবার জোগাড় করে নিয়ে আসছি, আমার স্ত্রীকে দিব, সে রান্না করবে। এমন সময় যখন খাবারগুলা রেখে নিজের গায়ের জামা খুলতে গেছি, পাশ থেকে জানলা দিয়ে আমার কানে একটা শব্দ আসছে, দুইটা ব্যক্তি ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া, কি ঝগড়া রে, এত উত্তেজিত কথাবার্তা, কানটা পেতে দিয়েছে ওইদিকে, শুনি তো কি নিয়ে ঝগড়া করে। রব, আমি শুনে দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না, ওই দুইজন ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। এমন ঝগড়া, এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে ফেলছে। যেই না গালি দিছে, আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো পাগল হয়ে গেলাম। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গালি দিলে সেটা গুনাহ, কিন্তু আল্লাহকে গালি দিলে তো এটা কুফরি হয়ে যেতে পারে। এই জন্য অস্থির হয়ে গেলাম। অস্থির হয়ে চিন্তা করলাম, ওই লোক দুইটাকে ধরে এক্ষুনি তওবা করা দেওয়া হবে। লাফ দিয়ে উঠে বাহিরে বেরিয়ে গেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম, রব, একটু আগে যেই দুইজন ঝগড়া করে ওই দুই লোককে আর কোথাও খুঁজে পেলাম না। ডানে খুঁজি বামে খুঁজি, কোথাও নাই তো নাই। আমি পেরেশান, কেমনে এই লোকের জন্য তওবা করব। সাথে সাথে আমার তো মনের মধ্যে উদয় হয়েছে যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো অপরাধ করে আর এর বিনিময়ে যদি কোনো সাদাকা করে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন। সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া, আমি না খাওয়া, কামাই রোজগার করে নিয়ে এসে কেবল রেখেছিলাম, সবগুলাকে বাদ দিয়ে আমি কামাই রোজগারটা নিয়ে বাইরে চলে গেলাম। একটা মিসকিন তালাশ করতে লাগলাম। একটা উপযুক্ত মিসকিন পাওয়ার পরে তার হাতে সকাল থেকে কামাই রুজি সব দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, যেই বান্দাটা তোমাকে না বুঝে গালি দিতে, আমি এই দানটা তার পক্ষ থেকে করলাম, দয়া করে রহমান তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ,
আমার বন্ধুরা বলে এমন অপরাধ আমি করেছি যেই কারণে নাকি রব্বুল আলামিন আমার প্রতি এই অসন্তুষ্ট, অথচ আমি আমার অপর পরিচিত নয় এইরকম মানুষের জন্য নিজের কষ্টের কামাইকে দান করেছি। আল্লাহ আল্লাহ আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। আল্লাহ বলছেন আমার আইয়ুবের ফরিয়াদ আমার এত পছন্দ হয়েছে, কথা আইয়ুবের, কিন্তু আমি আল্লাহ কালাম হিসাবে কোরআন দিলাম। আইয়ুবের কথাকে আমি প্যাসিভ ভয়েসে আমার মুখ দিয়ে আবার বের করে দিলাম। ওই কালামটা আইয়ুবের কিন্তু আল্লাহর পছন্দের কারণে হয়ে গেছে কোরআন। আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলছেন আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলল, এ রব আমি আইয়ুব বড় অসুস্থ, গভীর মনোযোগ, কনসেন্ট্রেশন বাড়ান। আল্লাহ আমি অসুস্থ, আপনি অসুস্থ, আমি অসুস্থ। আল্লাহর কাছে ফরিয়াদে কি বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, অথবা বলে আল্লাহ এমন ডাক্তার দেখাচ্ছি ডাক্তারটা যেন ভালো মিলে যায়, আল্লাহ অথবা যে ওষুধ খাচ্ছি ওষুধটা যেন আমার কাজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অথবা যেভাবে আমি ভালো হয়েছে সেভাবে তুমি আমার ভালোর ব্যবস্থা করে দাও। আপনার আমার ফরিয়াদের ধরন এইটাই থাকে, ঠিক কি না? আইয়ুব আলাইহিস সালাম এইটা বলেন নাই, আইয়ুবের ফরিয়াদটা অনন্য হয়ে গেছে। আয় আল্লাহ আন্নী মাসানিয়াদ দুররু, ভীষণ অসুস্থ আমি, তবে আমি তোমার কাছে বলতে চাই ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার উৎস তুমি, তোমার মতো দয়াশীল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের এই ডাক কেমন পছন্দ করলেন, তৎক্ষণাৎ দুইটা ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরে ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায় রেখে আসছেন। দেখে এসে বাহিরে বসে আছেন, বেচারি হেঁটেও আসতে পারে না, ধরে নিয়ে আসা লাগে। আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ বসে আছেন, আর আইয়ুব আলাইহিস সালাম ভিতরে। যেই না বাথরুম থেকে বের হয়েছেন, দুইজন আল্লাহর ফেরেশতা এসে বলছে, নাহনু মিনাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি কোথায়? আল্লাহ বলছেন একটু কষ্ট করে পাটা উঁচু করতে পারবেন কিনা? কেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আমার আদরের পয়গম্বর, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু বাড়ি দাও। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কথা মতো একটুখানি কেবল বাড়ি দিয়েছেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ বলছেন মুগতাসালুম বারিদ, এইটা ঠান্ডা একটা পানি যেটা আপনার গোসলের জন্য, ওয়া শারাব, আর আপনি একটু পানও করবেন। আইয়ুব আলাইহিস সালাম পান করলেন আর ওইটাতে গোসল করলেন। এক মুহূর্তের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ওই 17 থেকে 18 বছর বয়সে যেরকম সুন্দর ছিলেন, আল্লাহ সেরকম সুন্দর বানায়। 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এত সুন্দর সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ আর কাউকে করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম যেই আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, গভীর মনোযোগ, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার পয়গম্বর ডাক দিছে, আমি সাথে সাথে উত্তর দিছি, হাতে হাতে গুণ যুবকেরা। 2 নম্বর আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি, আমি রব্বুল আমিন তার রোগবালা দূর করে দিয়েছি, মিন দুররিন, যত ধরনের অসুস্থতা ছিল, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছি, ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন সাথে সাথে আমি রব্বুল আমিন কেবল পরিবারই নয়, তার সাথে সমকক্ষ যা লাগে অনুরূপ আরো আল্লাহর পক্ষ থেকে দান করছি। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবার ফেরত দেওয়ার মানে কি। কোরআন একটা ব্যাখ্যা নিজেই করেছে। পরিবার ফেরত দেওয়ার মানে, একদিন রাগ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিলেন 100টা বাড়ি লাগাবো খালি সুস্থ হয়ে নেই। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, চিন্তা করছে হাই হাই 100টা তা না, একটা লাগালেই তো বউ নাই। আল্লাহ ওহী করলেন, আইয়ুব আপনি কি কত জোরে মারবেন? বলছেন না আল্লাহ বলি নাই।
কত মোটা লাঠি দিয়ে মারবেন? বলছেন না আল্লাহ এইটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলছে সমস্যা নাই, 100টা ঝাঁটা শলাকা এক জায়গায় করেন, করার পরে বইয়ের পিঠে একটু ঠেকায় দেন। সুবহানাল্লাহ। বন্ধ করেন। চোখটা যেই না বন্ধ করেছেন, আল্লাহ উপর দিয়ে এক্সরের মতো একটা আলো পার করে দিয়েছেন, মেঘ। বলেন আইয়ুব এখন চোখ খোলেন। তিনি দেখলেন তার যত গমের ক্ষেত ছিল সবগুলাকে আল্লাহ উঠায় তার ওই আঙ্গিনার মধ্যে হাজির করেছেন। তবে ওইগুলা একটাও গম নয়, আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? বামে তার ছিল জবের ক্ষেত। চোখ বন্ধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন। আর জান্নাত থেকে কতকগুলা পতঙ্গ পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর হয়ে গেছেন, ওই পতঙ্গগুলা এসে এসে তার গায়ের মধ্যে চুমু দেয়, পাখাগুলা তার সবগুলা সোনার। আইয়ুব আলাইহিস সালাম কাঁকালের কম করে পেতে নিলেন, পেতে নিয়ে যেই পতঙ্গ চুমু দিয়ে পড়ে যায়, উনি ওইগুলা তুলে তুলে ওই রবের দয়াকে আমি সম্মান জানাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ফেনীর মুসলমানেরা, অনেকে ভাবতেছেন হুজুর এই গভীর রাত্রে এত বড় আয়োজন, এত বড় আমাদের এখানে লোকজন, আপনি আইয়ুব আলাইহিস সালামের গল্প শুনেন, এই গল্প আমাদের জানা আছে ঠিক কিনা? কম বেশি শুনছি কিনা? বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে বার্তা ঢোকানো আছে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, আমার প্রকৃত গোলাম, আমার প্রকৃত আব্দ হবে যারা, আল্লাহ তার জন্য এর মধ্যে বার্তা রেখেছে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ মানুষের জীবনে রব্বুল আলামিনের জন্য আপনাকে আব্দ হতে হবে। আপনার আমার মাবুদ হচ্ছেন আল্লাহ, আর আপনি আমি হচ্ছে আব্দ। একসাথে বলেন, আপনি আমি কি? আল্লাহ আমাদের কি? জোরে বলেন না। আল্লাহ কি? আপনি আমি কি? এখন প্রশ্ন হচ্ছে, মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহর আব্দ, এখন ভেবে দেখেন তো এই অ্যাপসটা আমার জীবনে ইনস্টল হয়েছে কিনা। আব্দ মানে গোলাম। গোলামের পরিচয় কি? গোলাম হচ্ছে এমন যার স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই, স্বাধীন কোনো চেতনা নাই, নিজের কোনো বক্তব্য নাই। তার মালিক তাকে যা বলবে ওই হুকুম মানতে চাইলে, মানতে পারলে তবেই সে আব্দ, ঠিক না? এখন বললেই বলবেন হুজুর আপনি কথাবার্তা কানাচ্ছা করে অন্যদিকে নিয়ে যান। আমি কোনাচ্ছা করে নিয়ে যাই না। আল্লাহ আমাকে যা বলার জন্য বলেছেন আমি আপনাকে তাই বলতে চাই। প্রত্যেকদিন রাত্রেবেলা আপনি আল্লাহর কাছে শপথ করেন। স্কুলের বাচ্চা যেরকম দিনের বেলা যায় শপথ করে, আমি শপথ করিতেছি যে এমপিরা যেরকম শপথ করে, আমি শপথ করিতেছি যে রাষ্ট্রীয় দায়িত্ব সদা সর্বদা পালন করব, আমার সংবিধানের উপরে আমি বিশ্বস্ত থাকিব। বলে কিনা? আপনি আমি প্রত্যেক রাত্রে একটা শপথ করি। কখন শপথ করি? আল্লাহ নবী বলছেন এরপরে আর কোনো নামাজ নাই, তোমার রাত্রের সর্বশেষ নামাজ। আপনি বেতের মধ্যে দাঁড়ায় আল্লাহকে বলেছেন আল্লাহ শপথ করিতেছি যে তোমার কৃতজ্ঞ থাকবো, তোমাকে যারা পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না, তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি থাকবো। রাত্রেবেলা বলছি তোমার সাথে যারা চলে না, তোমাকে যারা মানে না তার সাথে আমার সম্পর্ক নাই। আর সারাদিন আল্লাহ মানে না যে তার পক্ষে করে, তার পক্ষে স্লোগান মারে, তাকে আবার লিডার মনে করে। আছে কিনা?